তাহলে এই জন্য আল্লাহ রাসূল বলেন, কোন বান্দা বান্দি যদি জমিনের মধ্যে এরকম ভাবে একবার সুবহানাল্লাহ বলেন, একবার সুবহানাল্লাহ বলার সাথে সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 10টা নেকি রেখে দেয়। কয়টা নেকি? 10টা। জোরে বলেন না সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। এই যে সুবহানাল্লাহ বললেন, আল্লাহ রাসূল মেসাল দিলেন, কোন বান্দা যদি জমিনের বুকে একবার সুবহানাল্লাহ বলে, বলেন কয়বার? একবার। জোরে বলেন কয়বার? আল্লাহ রাসূল বলেন, জান্নাতে ওই বান্দা বান্দির জন্য একটা ফল গাছ বানায় রাখবে। ফল গাছটা কত বড় হবে নবীজি দুনিয়ার জীবনের ভিতরে প্রমাণ দিয়ে দিলেন। আরবের একটা তেজি ঘোড়া, আরবের একটা তেজি ঘোড়া, ইয়ং বয়সের একটা যুবক, ওই ঘোড়ার উপরে যদি আহ্বান করে 500 বছর পর্যন্ত দৌড়ানোর পরে, কত বছর বলেন? 500 বছর। নবীজির জবান থেকে আসছে 500 বছর দৌড়ানোর পর কোন বান্দা বান্দি যদি জমিনের মধ্যে একবার সুবহানাল্লাহ বলে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য জান্নাতে একটা ফল গাছ বানিয়ে রাখবে। সুবহানাল্লাহ। ওই ফল গাছটা এত বড় হবে, 500 বছর দৌড়ানোর পর এরকম ভাবে গাছের ছায়া যে কত বড়, ওই গাছের ছায়া অতিক্রম করে শেষ করতে পারবে না। তাহলে চিন্তা করেন, 500 বছর পর্যন্ত খালি ঘুরে একটা যুবক একটা ঘোড়ার উপরে উঠিয়া, এরপর গাছের যে ছায়া আছে, গাছের ছায়া আছে না, এই ছায়াটা শেষ করতে পারবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য জান্নাতের মধ্যে গাছ লাগাই রাখবেন, যে বান্দা বান্দি জমিনের মধ্যে আল্লাহর জিকির করবে। সুবহানাল্লাহ। তাহলে জিকির করলে লাভ না লস? এই জন্য আমরা চিন্তা ভাবনা করতে হবে, মুসলমান হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? আজকে তাকায় দেখেন, গতকালকে ঢাকা বেইলি রোডের ভিতরে একটা দুর্ঘটনা, 9:50 মিনিটের ভিতরে একটা রেস্টুরেন্টের ভিতরে আগুন লাগলো। আল্লাহর কি কারিশমা, আগুন লাগতে লাগতে এমন অবস্থা হয়ে গেল, বিভিন্ন ফায়ার সার্ভিস বিভিন্ন বাহিনী আসলো, কিন্তু মৃত্যুর সংখ্যা এমন অবস্থা হয়ে গেল 50 জনের উপরে তারা মারা গেল। বলেন ইন্না লিল্লাহি। এই ঘটনা থেকে শিখতে হবে মুসলমান। বিল্ডিং এর ভিতরে আগুন লাগলো, আমি দেখলাম ছোট ছোট বাচ্চা, এরকম 7 মাসের দুধের বাচ্চা, 2টা বাচ্চা মারা গেল, মাও মারা গেল। বলেন, যারা মৃত্যুবরণ করলো তাদেরকে তাদের এই জমিনে বেঁচে থাকার একটা আশা ছিল কি ছিল না? এবং কি তারা এরকম ভাবে আজকে জুমার দিন দুনিয়াতে বেঁচে থাকবে, তাদের একটা আশা ছিল কি ছিল না? এরপরে 2024 সালে তারা এরকম ভাবে রোজা রাখবে, তাদের মনের ভিতরে আশা ছিল। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিনের কারিশমা, এই দুনিয়ার মানুষ তোমরা তাকায় দেখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু করতে পারি। সুবহানাল্লাহ। তাহলে যিনি আমাদেরকে বাঁচায় রেখেছেন, ওনার আমাদের শুকরিয়া আদায় করা দরকার আছে কি না? ও মুসলমান, আমি চিন্তা করলাম হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষ যখন যাকাত দেওয়াকে জরিমানা মনে করবে, এদিকে যাকাত দেওয়াকে মানুষ দান করাকে কৃপণতা মনে করবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের ভিতরে আগুন লাগাইয়া দিবেন। কি লাগাইয়া দিবেন? আগুন লাগাই দিবেন। আর 10 বছর 20 বছর 30 বছর আগের দিকে আমরা তাকাইয়া দেখেন, আমি তো শুনি নাই বিল্ডিং এর ভিতরে আগুন লাগছে। মুসলমান, এখন বড় বড় 10তলা 20তলা বিল্ডিং এর ভিতরে আগুন লাগায় কে? আগুন ধরে বলেন কে? কিসের কারণে? গুনার কারণে। বলেন কিসের কারণে? গুনার কারণে। দুনিয়াতে মানুষ যখন নামাজ ছেড়ে দিবে, যাকাত দেওয়াকে জরিমানা মনে করবে, মানুষ যখন জেনার কাজ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন জমিনের ভিতরে আগুন লাগাইয়া দিবেন, বিল্ডিং এর ভিতরে আগুন লাগাইয়া দিবেন, সন্তান মারা যাবে আমাদের চোখের সামনের ভিতরে। এই জিনিস দেখার পরও আমরা এই জিনিস থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। আমি একটা ঘটনা দেখলে এটা আমরা দাফা চাপা দিই, এটা থেকে শিক্ষা গ্রহণ করি না। শিক্ষা গ্রহণ করার দরকার আছে কিনা? নাই। আচ্ছা, এখানে আমরা যারা আলোচনা শুনতেছি, বয়স্ক যত লোক আছে, বুকে হাত দিয়ে বলেন, আমাদের কারো গুনাহ কম আছে, কারো বেশি আছে। যে একটা নাবালক বাচ্চা 10 বছরের আগে বলেন, তার আমল নামায় কোনো গুনাহ আছে? আরো দূরে বলেন,
গুনাহ আপনি এখানে করবেন কিন্তু ক্ষতি আরেক জায়গায় হয়ে যাবে। এই জন্য আমাদের প্রত্যেকের গুনাহ আছে কিনা? এই মাহে রমজান থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে হবে মুসলমান। মাহে রমজান আমাদের সামনে চলে আসলো, আজকে দেখেন বিভিন্ন জায়গার ভিতরে শুধু আগুন আর আগুন, আগুন আর আগুন লাগতেছে। আপনি হাসেন না, যারা মৃত্যুবরণ করলো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেন শহীদ মর্তবা নসিব করে, বলেন আমিন। আল্লাহ পাক তাদেরকে যেন জান্নাত দিয়ে দেয়, বলেন আমিন। আর যারা আগুনে মারা যাবে, পানিতে ডুবে মারা যাবে, অ্যাক্সিডেন্টে মারা যাবে, তারা শহীদ মর্তবা নসিব হবে, বলেন আমিন। কিন্তু দেখেন আমরা গুনার কারণে পেলে হুজুর প্রমাণ কি? আম্মা জান আয়েশা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে যদি গুনাহগাররা গুনাহ করতে থাকে আর এই গুনার কারণে যদি আল্লাহ আযাব দেয়, কি দেয়? গুনাহগাররা কি গুনাহ করে না নেক আমল করে? জোরে বলেন, গুনাহগাররা গুনাহ করে, আরো জোরে বলেন, গুনাহগাররা। এই দুনিয়াতে দুইটা দল আছে, একটা দল হলো নেক আমলের দল। কিসের দল? নেক আমল করার দল। আর একটা দল হলো গুনাহর দল। তাহলে দেখেন যারা নেক আমল করে তারা প্রতিদিন খোঁজ করে আমার আল্লাহকে খুশি করার জন্য, প্রতিদিন তারা রাসূলের তরিকা অনুযায়ী চলে, বলেন না আমিন। আরেক দল এই দেশের ভিতরে না, সারা পৃথিবীর ভিতরে আছে গুনাহ করার জন্য। কিসের জন্য? প্রত্যেকটা মুহূর্ত তারা গুনাহ করার জন্য পরেশান। মুসলমান, আমরা হাদিস থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। আল্লাহ রাসূল বলেন, দুনিয়াতে যদি কোনো আযাব আসে প্রত্যেকে এককভাবে সমানভাবে ক্ষতিগ্রস্ত হবে। আম্মা জান আয়েশা প্রশ্ন করলেন, গুনাহগাররা যদি গুনাহ করে আল্লাহ যদি দুনিয়াতে আযাব দেয়, নেককারদের কোনো অসুবিধা হবে? অর্থাৎ গুনাহগাররা যদি গুনাহ করে, দুনিয়াতে নেক লোক আছে না? আছে। নেককারের কোনো অসুবিধা হবে না। আমরা অনেকে বুঝতে দিই না যে হুজুর আমার কোনো সমস্যা হইব না। আল্লাহ রাসূল বলেন, দুনিয়াতে সকলে সমানভাবে ক্ষতিগ্রস্ত হবে। কারণ নাউযুবিল্লাহ, এই দুনিয়াতে সকলে সমানভাবে ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের ভিতরে বলে দিলেন, ওয়ামতাজুল ইয়াউমাল আইয়ুহাল মুজরিমুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। ও দুনিয়ার মানুষ, তোমরা যারা গুনাহ করলা কিন্তু দুনিয়াতে আমি প্রকাশ করি নাই, ভালো মানুষদের সাথে তুমি এরকম ভাবে ছিলা, একসাথে ছিলা, আর তাদের সাথে তুমি তিরস্কারি করছো। কি করছো? তিরস্কারি করে কি করে? দেখেন দেখবেন গুনাহগাররা তিরস্কারি করেন, বিভিন্ন রকমের তিরস্কারি করা হলো। তুমি কি নামাজি হইছো? নামাজি হলে তোমার উপর মুসিবত কেন দেয় না? নাউযুবিল্লাহ। বিভিন্ন কথাবার্তা বলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন হাসরের মাঠের ভিতরে, ও গুনাহগার, তোমরা আজকে আলাদা হয়ে যাও। কন্যা সুবহানাল্লাহ। গুনাহগাররা তোমরা আলাদা হয়ে যাও, নেককার লোকরা তোমরা আলাদা হয়ে যাও। আল্লাহ যেখানে বাছাই করবো এখানে পালাই দেওয়ার কোনো সুযোগ নাই। এই জন্য বিভিন্ন অ্যাক্সিডেন্টে আগুন লাগলো, দেখেন ছোট ছোট বাচ্চারা অত্যন্ত আগুনের মধ্যে মারা গেছে। তাই গেছে কি যায় না? এতটা গুনাহ করছে না। এই গুনাহ আপনারা সারা পৃথিবীর মানুষ যখন যাকাত দেওয়ার জরিমানা মনে করবো, তখন বিল্ডিং এর ভিতরে আল্লাহ আগুন লাগাই দিব। আর ফেনাসটা যখন বাড়িয়ে দিব, তখন আগুন লাগাই কি লাগাই দিব? এটা আল্লাহ রাসূলের হাদিস। এখন জানা কম চলে না, বেশি চলে? বেশি চলে। শুরু বেশি চলে না কম চলে? ও মুসলমান, এখন থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সামনে রমজান মাস আমি এই রমজানের আগ থেকে আমরা প্রস্তুতি গ্রহণ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ফাতারা বিহি সাইমান কানা লাহু মাগফিরাতান। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, কোন রোজাদার ব্যক্তি যদি রমজান মাসে রোজা রাখার পরে কোন ব্যক্তিকে রোজা রাখা, যে ব্যক্তি রোজা রাখছে তাকে ইফতারি করার জন্য একটু চেষ্টা করে, ইফতারি দেয়, আমার রাসূল বলেন যে ব্যক্তি ইফতারি দিল তাকে আল্লাহ রাব্বুল আলামিন রোজা রাখার সওয়াব তার আমলনামায় লিখে দিবে। কি লিখে দিবেন বলেন? তারা কি বলছেন? কেউ বলেন একদম খেয়াল আছে কার যে আল্লাহ রাসূল বলছেন, কেউ যদি কোন রোজাদারকে ইফতার করা, কি করা? ইফতার করাইলে রোজাদারের আমলনামায় রোজা কি দিবে? সওয়াব দিবে। তাহলে মুসলমান, এই রোজার ভিতরে মাগফিরাত, রহমত, নাজাত তিনটা স্টেপ আল্লাহ রাব্বুল আলামিন রাখলেন। প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন 10 দিন রহমতের 10 দিন দিলেন। রহমতের এই রহমতের 10 দিনের ভিতরে বেশি বেশি রহমত আমরা আনতে হবে। ও দুনিয়ার মুসলমান, আল্লাহ
চলে যাবে। অনেকে প্রশ্ন করে হুজুর রোজা তো রাখছি মুখে কিছু খাইতেছি না, গীবত করলে সমস্যা কি হবে, জিকির না করলে সমস্যা কি হবে? আমি আপনাকে বুঝাইবো জমিন আপনার। জমিন কার? এই জমিনটা একটা কিনছেন, জমিনে যদি আপনি ফসল না করেন, জমিনে যদি চাষ না দেন, জমিনের ভিতরে আপনারা কি বলেন? রোয়া। আমি তো জানেন আপনারা কি বলেন? রোয়া বলেন, আলি বলেন। এটা যদি রোপণ না করেন, সুন্দর করে চাষ না করেন, মুসলমান সার যদি না দেন, এই জমিন থেকে ফসল আসবে। আর যদি বলেন আসতো না, তাহলে জমিন ঠিকই আছে, ফসল আপনার আসার সম্ভাবনা নাই। ও দুনিয়ার আল্লাহর গোলাম, নবীর উম্মত, আপনারা যদি রোজা রাখেন, রোজার ভিতরে যদি আমল না করেন, রোজাটা শূন্য। রোজাটা কি শূন্য অবস্থায়? রোজার ভিতরে যদি আপনি আমল করেন, আল্লাহ রাব্বুল আলামিন রোজাকে কবুল করবেন। কবুলের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাত দিয়ে দিবেন। রোজার মধ্যে বেশি বেশি কি? এখন আমরা তো দেখবেন রোজা আসলে নামাজের কি অবস্থা, ফজরের কি অবস্থা, যোহরের কি অবস্থা, আসরের কি অবস্থা, মাগরিবের কি অবস্থা, ইশার কি অবস্থা। কথা ঠিক হবে? রোজা আসলে আমল কম করা না বেশি করা? বাংলার জমিনের দিকে তাকায় দেখেন, মুসলমান রোজা আসলে ফজরের নামাজ সেহরি খায় ঘুমায় যায়, ফজরের নামাজ আর পড়ে না। ফজরের নামাজ পড়তে কষ্ট হয়, আলহামদুলিল্লাহ। আপনি শেষ রাত্রে উঠবেন, উঠার পরে যদি সুন্দর করে ওযু করেন, মা এবং বোনেরা আপনি পাক করবেন, কোনো অসুবিধা নেই। সুন্দর করে ওযু করে যদি একটু তাহাজ্জুদ নামাজ পড়েন, কি করেন? এই তাহাজ্জুদ নামাজ পড়ে যদি পাক করেন, ওই ভাগের ভিতরে বরকত দিয়ে দিবে। তাহাজ্জুদ যদি পড়েন, আমল নামায় নেকি দিব কি? আপনি আমাদের সকলকে তাহাজ্জুদ নামাজ পড়ার তৌফিক দান করুন। এরপরে আমরা যারা পুরুষ আছে, আমরা সকলে সেহরি খাবো কি খাবো না? কার কার নিয়ত আছে একটু হাত তুলেন। আল্লাহ আপনি আমাদের সকলকে কবুল করেন, বলেন আমিন। সেহরি খাওয়া বরকত। সেহরি খাওয়া কি? সেহরি খাওয়া বরকত। আপনি যখন সেহরি খাবেন, সেহরি খাওয়ার আগে যদি সুন্দর করে ওযু করেন, কি করেন বলেন? ওযু যদি করেন, মা বোন যারা যারা বাক্সা করতেছে, ওযু করে যদি 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়েন, কি নামাজ? তাহাজ্জুদের নামাজ পড়েন, বলেন কোনো ক্ষতি হবে না। কিন্তু আপনার আমল নামায় তাহাজ্জুদের নেকি আল্লাহ আমল নামায় দিয়ে দিবে। তাহলে চিন্তা করেন, সময় আমল করলেও যাব, না করলেও সময় চলে যাবে। মুসলমান সুন্দর করে যদি ওযু করে তাহাজ্জুদ নামাজ পড়ে, যদি বিবি সুন্দর করে খানা পাকায়, আর স্বামী যদি ওযু করে তাহাজ্জুদ নামাজ পড়ে যদি সেহরি খেতে পারে, আল্লাহু আকবার। তাহলে দেখেন আমল কাকে বলে? বিবিও নামাজ পড়লো, স্বামীও তাহাজ্জুদ নামাজ পড়লো, এরপরে যখন সেহরি খাবে, তাদের আমল আমার ভিতরে আমার আল্লাহ রেখে দিয়ে দিবে। একবারে সহজ। আপনি যদি ওযু করেন, আমি চিন্তা করে দেখছি কি লাভটা। খামাখা উঠে বাইরে যে ঘুরতেছে, বিভিন্ন জায়গায় সময় দিতেছে, কেউ আবার এটা না টানলে রোজা সমস্যা হইল। আগে ভাবে সিগারেট খায়, এরকম আছে না ভদ্রলোক? তাহলে এরপরে বিভিন্ন কথাবার্তা বলে। আর মাঝে যারা আছে এরা ফাঁকশাক লইয়ে ব্যস্ত আছে। আপনি একটু চিন্তা করেন, আপনি ওযু করে তাহাজ্জুদ 2 রাকাত নামাজ পড়ে ফাঁকশাকে যাইলে কোনো অসুবিধা হবে না? বলতে শুনে তো পারেন না। রোজার মাস ছাড়া যারা অনেকে তাহাজ্জুদ করতে পারে, বলেন না আমিন। আবার অনেকে অধিকাংশ লোকে উঠতে পারে না। যেহেতু এই বছরের ভিতরে আল্লাহ একটা আমাদেরকে নিয়ামত দিয়েছে, সকলেই আমরা এরকম ভাবে সেহরি খাওয়ার জন্য উঠি। কথা ঠিক না? তাহলে এই সময় যদি আপনি ওযু করি 2 রাকাত নামাজ পড়েন, আল্লাহর সাথে কল দেন, তাহলে এই নামাজটা আপনার আল্লাহর দরবারে ফেরেশতারা আগে নিয়ে যাবে। কথা আমিন। এরপরে স্বামী যারা আমরা আছি, আমরা যদি ওযু করি 2 রাকাত নামাজ পড়ে জিকির করে সেহরি খাই, কোনো অসুবিধা নেই। এরপরে সেহরি খাওয়ার পরে যদি আপনি মসজিদে ফজরের নামাজে চলে আসেন, আল্লাহ আপনার আমল নামায় নেকি কম দিবে না বেশি দিবে? রোজা রাখা কি? রোজা রাখা নামাজ পড়া। এখন আপনি সেহরি খাইলেন, সুন্দর করে ঘুমায় গেলেন, ফজরের নামাজ আমাকে বললেন না। মুসলমান রোজা একটা ফরজ নামাজ হলো পাঁচ ফরজ। নামাজ কি? দৈনিক 5টা ফরজকে আপনি 17টা ফরজ আছে, 17 রাকাত ফরজ। কত রাকাত? 17 রাকাত ফরজ। তাহলে একটা রোজা রাখতে গিয়ে আপনি ফজরের নামাজ পড়লেন না, জোহরের কাজ কাম করার জন্য আপনি একটু বিশ্রাম নিয়েছেন, জোহরের নামাজ চলে গেছে। আসরের নামাজের সময় এমন অবস্থা মাহবুব, এমন ইফতারি বানানোর জন্য পরেশান থাকে। আমরা যারা কিছু পুরুষ আছে, আমাকে বেগুনি দিতে হবে, আলু সব দিতে হবে, এগুলো তুমি বানাও। বানাইতে বানাইতে দেখা যায় এরকম ভাবে আসরের নামাজ বানাইতে জমাতে বলে না। মা বোন যারা আছে এরকম অনেকে বলে না, নাউযুবিল্লাহ। এটা আমার অন্য সময় খারাপ মনে হতো, এরকম অধিকাংশ লোক আছে কিনা নাই? আবার অনেকে নামাজ পড়ে এরকম ভাবে আসরের নামাজ
হাত দ্বারা করে মাহবুব এরকম ভাবে নামাজ পড়ে আছে কিনা নাই? তাহলে চিন্তা করেন মাগরিবের নামাজ এমন অবস্থা, ইফতারে নিয়ে বসলাম আর খবর নাই, কিন্তু ইমাম সাহেব যখন বলে আল্লাহু আকবার বলে যখন নামাজ আরম্ভ করে দেয়, নামাজের এমন অবস্থা আমরা 2 রাকাত 3 রাকাত হয়ে গেছে, কিন্তু এখন ইফতারি শেষ হয় নাই। খানা কি শেষ হয় নাই? মুসলমান সামান্য যতটুকু তৌহিদ আপনি খাবেন, কিন্তু নামাজ কখনো ছাড়া যাবে না। তাহলে আমি যে কথাটা বলতেছিলাম, এই মায়ের রমজান ইবাদত করে আল্লাহ আমাদের জন্য সহজ করছে না? কঠিন পেরেশানি বেশি হলো খাওয়া, কি খাওয়া, এই জন্য খাওয়া পেশাব পাকে না, এগুলো হলো পেরেশানি বেশি। এখন যেহেতু এই মায়ের রমজানে আল্লাহ এগুলো আমাদের জন্য রোজা রাখাকে খরচ করছেন, তাহলে খাদ্য তো সারাদিনে বন্ধ, কি কারণ? খানা কি সারাদিন ওই যে এই সময় আপনি খাইলেন, আবার সন্ধ্যা মাগরিবের সময় যখন আজান দেবে তখন আপনি ইফতার করবেন, তখন আমি তাহলে খাদ্য পেরেশানি কি কমে গেল না? এখন আপনি ইবাদতের সময়, কিসের সময়? ইবাদত একটু জিকির বেশি করবেন, নামাজ একটু বেশি করবেন, এরকম ভাবে কোরআন শরীফ একটু বেশি করবেন, তাহলে আল্লাহ তাআলা আপনার আমলনামায় লিখে দিবে। কারণ আমি হাদিস শরীফের ভিতরে আসছে যে কোন রোজাদারকে যদি এরকম ভাবে ইফতার করানোর জন্য চেষ্টা করে, আল্লাহ পাক তাকে রোজা রাখার সময় পরিমাণ সব আল্লাহ তাআলা আমলনামায় লিখে দিবে। যুবক ভাইরা, অসহায় অনেক মানুষ আপনার পাশে, আমার পাশে এরকম আছে কিনা নাই? তাদের এরকম ভাবে বিভিন্ন কাজ কাম আমাদের এরকম ভাবে আমাদের আশেপাশে আল্লাহ পাক আপনাকে অর্থ দিতে, আপনার আশেপাশে অনেক লোক অসহায় লোক আছে, যে তাদেরকে আপনি মানবিক ভাবে সহযোগিতা করবেন। কি করবেন? এটা হচ্ছে না সহযোগিতা করতে, এটা করলে একটা কাম হচ্ছে, এটা করলে কি সকলের দিকে চিন্তা করি, কিন্তু মাল আল্লাহ আপনাকে দিচ্ছে, আবার এই মাল আপনার থেকে নিতেও কি ততক্ষণ কোনো সময় লাগবে না। কিন্তু এই মাল যদি আপনার রমজান মাসে আপনি দান করেন, একে কত 70, আপনার আশেপাশে আত্মীয় স্বজন তাদেরকে এখন থেকে আপনি প্রস্তুতি নেন যে রমজান মাসে আমি যেন খালেস নিয়ে দান করতে পারি, অসহায় মানুষদেরকে একটু সহযোগিতা করতে পারি। বলেন না আমি ভাই, অসহায় মানুষদেরকে আপনি নিজের থেকে আপনি কোনো কৌতূহল লাগবে না, আপনার মন থেকে বলেন, যদি কোনো লোককে যদি আপনি 1 মাসের ইফতারি দেন, যতটুকু পারেন সমর্থ, এরকম ভাবে একটু চানামুখ দিলেন, একটু তারপরে একটু চিনি দিলেন, এরপরে তার খাদ্যের জন্য একটু সেবাই কিনে দিলেন, অথবা এরকম ভাবে তাকে ডাউল কিনে দিলেন, অথবা এরকম তার খাদ্যের জন্য এরকম অভাবে আছে তাকে কিছু কিনে দিচ্ছেন 1 মাসে, বলেন আল্লাহ কিছু কম না বেশি? আরো জোরে বলেন না? আর মসজিদে আপনি সারাদিন নামাজ পড়েন, এটা সওয়াব আছে, কিন্তু আপনার পাশে আপনার আশেপাশে এমন লোক আছে গরিব, না খায়, সেই ইফতারের সময় শুধু একটু পানি খেতেছে, কি খেতেছে, আর আপনাকে আল্লাহ এত সম্ভব দিছে, এত মাল দিছে, আপনি একটু সহযোগিতা করেন নাই, তাহলে এই সহযোগিতা না করার কারণে আসলে কাঠগড়া আসলে মানে আল্লাহর কাছে আমরা জবাব দেওয়া লাগবে। এই জন্য প্রত্যেকে আমরা এই রমজান মাসে আমাদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি রমজানে দান করে 170, একে কত 70, 1 গ্লাস পানি যদি পারেন আপনি একজনকে সহযোগিতা করবেন। কারণ আমি আর এরকম ভাবে অসহায় মানুষদেরকে যখন যেটা পান সহযোগিতা করবেন, তাদের হাত বাড়াই দিবেন। আমাদের দেশে তো কিছু উল্টা, আমাদের দেশে কি বিভিন্ন বিশ্বের দিকে তাকাই দেখলে সব দেশের ভিতরে সহযোগিতার হাত বাড়াইবে রমজান মাসে, আর আমাদের দেশে হলে রমজান মাসের ব্যবসায়ী যত আছে দিকে এরা 1 মাসে যা কামাইবো 1 বছর তার আছে কিনা নাই? জাকাত ব্যবসায়ী বহু আছে, কিন্তু আপনার এই ব্যবসা একদিন ধ্বংস হয়ে যাবে, যাবে কি না? এই ব্যবসা একদিন ধ্বংস হয়ে যাবে। আখেরাতের নিয়ে মনে করি আপনি রমজান মাসের জন্য কাস্টমারদেরকে যতটুকু পারেন আপনি সহযোগিতা করবেন। বলেন আমি তো মালকে নিয়ে নেয়, ওরা থেকে সমস্যা, ওরা থেকে কি সমস্যা। এই জন্য প্রত্যেকের জায়গা থেকে নিজের জায়গা থেকে একটু সহযোগিতার হাত বাড়াই দেবেন। না আমি অনেক যুবক আছে, যুবক ভাইরা বহুত শুনেন, আপনি এখন থেকে প্রস্তুতি একটু গ্রহণ করবেন। আপনি মোবাইলে জিপি দোকান না আছে কিনা নাই? এই যুবক ভাই জিপি দোকান না, 40 টাকা 50 100 টাকা, এখন থেকে আপনার 10 দিন একটা মেসেজ আপনি নেন, একটা জিপি না ঢুকায় 40 টাকা 50 টাকা 10টা যুবক মানবিক সহকার, নাম শুনেন নাই? ফিরোজ নাম শুনেন না? চট্টগ্রামের মানবিক, হ্যাঁ, এরকম সারা দুনিয়াতে সোশ্যাল মিডিয়াতে দেখেন তাদের ভালোবাসা কেমন, তাদের ভালোবাসা কেমন। হাজার হাজার মানুষ তাদেরকে লক্ষ টাকা দিতে প্রস্তুত, শুধু ফোন করবো আমার এই টাকা দেন, কত লক্ষ টাকা লাগবে সব দিয়ে, এতে কত কালকে আগুন লেগে গেল। আপনার দেখেন মিডিয়ারা এখানে গেছে এবং মানবিক কিছু লোক এখানে কাজ করতেছে। কারণ আমি আমরা তাদের জন্য প্রাণ খুলে দোয়া করবো। গতকাল 9:50 ঢাকা ডেইলি রোডে যে আগুন অগ্নিকুণ্ড হয়ে তাদের অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বিল্ডিং এ, এবং প্রায় 50-এর উপর লোক মারা গেছে। আল্লাহ পাক তাদের সকলকে জান্নাত নসিব করুন। বলেন আমি। আমরা মুসলমান হিসেবে যদি কিছু সহযোগিতা অন্তত এখান থেকে করি, আল্লাহ পাক আমাদের আমল নামায়
20 টাকা 50 টাকা করে আমরা জমা রাখি, মুরব্বীর দিকে তাকাবো না। আমি আমার আল্লাহ যে আমাকে তৌফিক দিয়েছে, আমি একটা ভালো কাজের জন্য একটা ফান্ড তৈরি করে আমরা আশেপাশে দিয়েছি। একটা লোকের, একটা অসহায় মানুষের যদি 2 কেজি বুট কিনে দেন, 6 কেজি, একটা গরিব মানুষ, আমি দেখলাম যে একটা মহিলা তার অভাব আছে, 2 কেজি বুট কিনে দিল, 1 মাসের একটা খোরাক হয়ে গেছে। না, আমি এই মহিলাটা প্রাণ খুলে আপনার জন্য দোয়া করবো। এই সহযোগিতার কারণে আপনাকে আল্লাহ পাক আরো দুনিয়া আখিরাতের জীবন দামি করে দিবে। না, আমি এই জন্য আমরা এই সামনে আলোচনা এগুলো শুনতে পারবেন। আমরা আমাদের থেকে প্রস্তুতি এখন থেকে নিই যে আমরা মায়ের রমজানে আমাদের আশেপাশে আত্মীয় স্বজন যারা আছে অসহায়, যে ধনী যারা আছে, এরা গরিবদেরকে দিব। বলেন ধনীরা কারা দিব? বলেন ধনীরা কারা দিব? না গরিব থেকে দিব? এখন তো সুযোগ এলে আমি এটা দিচ্ছি, তুই আরে খবর করে দিলে এটা করা যাবে না। কারণ আমরা যে ধনীরা গরিবদেরকে দিব, আমাদের যার যে অবস্থান আছে ওই অ্যাঙ্গেল থেকে প্রত্যেককে এরকম সহযোগিতা করবো। বলে না আমি জানেন তো বর্তমান সব জিনিসের দাম কি বাড়তি। একটা মানুষ অসহায় এখানে বসে রয়েছে, ভালো লাগে, যার ঘরে খাদ্য নেই সে বুঝতেছে তার খাদ্যের কি জিনিস। যার ঘরে খাদ্য নাই, যে মাছ দিয়ে খাইতে পারে না সে মাছের মর্ম বুঝে, যে গোস্ত দিয়ে খাইতে পারে না সে গোস্ত কি মর্ম বুঝে। আপনি ইত্যাদি অনেক আইটেম নিয়ে বসলেন, আপনার আশেপাশে যারা আছে, আমার আবার যত দূরে যাচ্ছে, আমরা যদি নিজ থেকে নিজের একটু আগে যাই, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের মাহে রমজানের আজকের যে আলোচনার বিষয়, এটা হচ্ছে ভ্রাতৃত্ব, ভালোবাসা এবং সবর, মানবতা, একজন আরেকজনকে যেন আমরা প্রাধান্য দিই। বলেন আমিন। আমার নবীজি বলছে ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। আমি খুশি থাকবো, আমার আশেপাশের লোক অনাহারে থাকবে, এটা কখনোই সম্ভব না। এই জন্য আল্লাহ পাক আমাদের যে যতটুকু তৌফিক দিছে এই রমজান মাসের বিনিময় যেন আমরা জান্নাত কামাই করতে পারি। বলেন আমিন। তাদের জন্য এখন থেকে কার কার নিয়ত আছে একটু হাত তোলেন না। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। বলেন